আজ আমরা সপ্তম শ্রেণীর অধ্যায় 1-এর কোষে দিকে 1.1 নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। কোষে দিকে 1.1-এর 1-এর দাগ বলছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসেব করি। তাহলে দোকানে মোট পেয়ারা কটা? 60টি। এবার বলেছে ওই মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তাহলে পেয়ারা বিক্রি করলেন কত? পেয়ারা বিক্রি করলেন সমান 60 ইন্টু এই মোট পেয়ারার 1/4 অংশ, এত অংশ। তাহলে এককটা হবে এত টি, সমান 60কে 4 দিয়ে ভাগ করো, 4 15 60, এত টি। এবার কোশ্চেন চেয়েছে তার কাছে আর কতগুলো পেয়ারা পড়ে রইল। তাহলে অতএব পেয়ারা পড়ে রইল সমান মোট 60টা ছিল, বিক্রি হয়েছে 15টা, এতটি সমান 45টি। বোঝা গেল? 2, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। মা আমাকে দিয়েছেন, মানে টাকা দিয়েছেন, সমান 60 টাকা লেখো, এর 5/6 অংশ, মানে 6 ভাগের 5 ভাগ, এত টাকা। হিসেব করো, এটাকে 60কে ভাগ করলে 6 10 60, তাহলে 10 আর 5-এ 50টি, 50 টাকা। এবার বলেছে দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন, মানে 45 টাকার 9 ভাগের 7 ভাগ দিয়েছে। তাহলে দেখি, মা দাদাকে দিয়েছেন সমান 45 টাকার 7/9, 7/9, এত টাকা। 45কে 9 দিয়ে ভাগ করো, করলে কোথায় 5 9 45, 5 7 35, এত টাকা। তাহলে মা আমাকে দিয়েছে 50 টাকা, দাদাকে দিয়েছে 35 টাকা। এবার কোশ্চেন চেয়েছে মা কাকে বেশি টাকা দিয়েছে। তাহলে লিখবে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। ঠিক আছে? তিনের দাগ, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসেব করি। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন কত, দেখি হিসেব করে। দেখো, প্রথম দিন বলে যে 3-এর 14 অংশ কাজ করেছে, তারপর 4-এর 7 অংশ, তারপর 1-এর 21 অংশ। তাহলে মোট কাজ করেছেন 3টে যোগ করে দেব, 3টে কাজ সমান 3/14 প্লাস 4/7 প্লাস 1/21, এত অংশ। আচ্ছা, 14 7 আর 21-এর লসাগু করো। আমি এদিকে করে দেখে দিচ্ছি, দেখো 14 7 আর 21-এর লসাগু 7 দিয়ে যাবে, 7 2 14, 7 1 7, 7 3 21। তাহলে আর কিছু যাচ্ছে না, মানে সব কটার গুণ। 7 2 14, 3 14 42। তখন এটাই হচ্ছে তোমার লসাগু হবে। তাহলে এখানে লিখি 42 যদি লসাগু হয়, 42, 14 3 42, এর সঙ্গে 3টা এর সঙ্গে গুণ হবে, 3 3 9 প্লাস 7 7 3 7 4 7 8 5 7 6 7 42। তাহলে 6 6 আর 4 6 4 24,
প্লাস 21 2 42, একের সঙ্গে 2 গুণ 2 এত অংশ সমান 24 26 আর 9 35, 35/42 এত অংশ সমান, এটাকে ওপর নিচ দেখো সবাইকে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে দেখো 5 7 35, 6 7 42। অ্যাকচুয়ালি এটা 7 দিয়ে দুজনকে ভাগ করলে 5 7 35, 6 7 42, তাহলে 5-এর 6 অংশ, 6 ভাগের 5 ভাগ। দেখো মোট কাজটা আমি 5-এর 6 অংশ লিখে রেখেছি। এবার কোশ্চেন চেয়েছে এখন আর কত অংশ কাজ বাকি আছে, তাহলে আমার কত অংশ কাজ বাকি আছে তার জন্য তো আমাকে জানতে হবে মোট কাজটা কত। অংশের অঙ্কে মোট কাজটাকে এক অংশ ধরা হয়, লিখতে পারো ধরি সম্পূর্ণ কাজ সমান এক অংশ। তাহলে বলবো এখন কত অংশ কাজ বাকি আছে, এখন অতএব এখন কাজ বাকি আছে মোট কাজটা যদি এটা হয়, এই অংশটা কাজ হয়ে গেছে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, 1 বিয়োগ 5/6 এত অংশ বিয়োগ করো, করলে কত হয় 6 লসাগু, এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 6 6 6 6 1 6 5 সমান 1/6 এত অংশ, এটাই উত্তর। 4 দাগ, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। 4 দিকে কি বলতে চাইছে, 1/3 অংশ লাল আর 1/5 অংশ সবুজ, বাকিটা হলুদ। আমি ধরে নিচ্ছি এইটা পুরোটা একটা বাঁশ। এবার বাঁশের এইটা 1/3 অংশটা লাল করেছে আর 1/5 অংশটা সবুজ করেছে, এইটুকু আর এইটুকু, বাকিটা হলুদ। আমার কাছে হলুদ রং নেই তাই আমি হলুদ লিখে দিয়েছি। তাহলে আমি বলতে পারি মোট বাঁশ থেকে আমার এইটুকু বাদ দাও, বাদ দিলেই আমি বাকিটা হলুদ পেয়ে যাব। হলুদ আবার বলে দিয়েছি 14 মিটার, 14 মিটারটা বলেছে বাকি অংশ, বাকিটা হচ্ছে 14 মিটার, তাহলে আমি বলতে পারি 14 মিটার হলুদ। এবার আমি মোট লাল আর সবুজ রংটা বের করব, লাল ও সবুজ রং সমান লাল সবুজ রং 1/3 যুক্ত 1/5 এত অংশ সমান 15 লসাগু 5 যুক্ত 3 সমান 8/15 এত অংশ। তাহলে বাকিটা কত? আচ্ছা বাঁশের সম্পূর্ণ ধরে নাও, ধরি সম্পূর্ণ বাঁশটি সমান 1 অংশ। আচ্ছা মোট সম্পূর্ণ অংশ 1 অংশ, এইটা হচ্ছে লাল আর সবুজ, তাহলে বাকিটা তো হলুদ রং হয়েছে, তাহলে বলতে পারি হলুদ রং কত সমান 1 থেকে এইটা বাদ দাও 8/15 এত অংশ সমান 15 লসাগু 15 বিয়োগ 8 এত অংশ সমান 7/15 এত অংশ। এইটা তাহলে বলতে পারি এইটা সমান হচ্ছে 14 মিটার, 14 মিটার হলুদ রং বলে দিয়েছিল, অতএব 7/15 এত অংশ সমান 14 মিটার। এটা অন্য পেজে করবে। তা 1 অংশ সমান সম্পূর্ণ অংশ চেয়েছে 14 ভাগ 7/15 এত মিটার সমান 14 ইন্টু 15/7 এত মিটার, 7 2 14 সমান 30 মিটার। তাহলে বলতে পারি বাঁশটি 30 মিটার লম্বা। 5 দাগ, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসেব করি। একটা খাতার দাম যদি 6.50 টাকা হয়, 15টা খাতার দাম তাহলে কত?
নর্মাল ঐকিক নিয়ম করো। একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে 15টি খাতার দাম 6.50 ইন্টু এর সঙ্গে 15 গুণ করে দাও, এত টাকা করলে কত হবে? 97.50 টাকা। ঠিক আছে। 6 দাগ, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসেব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তাহলে প্যাকেটে কটা চিনির প্যাকেট আছে? 12টা। দেখো আমি চিনির প্যাকেটের মতো এঁকেছি, দেখো 12টা আছে। এবার প্যাকেটের 12টার এক একটার ওজন, একটা প্যাকেটের ওজন ধরো এই একটা প্যাকেটের ওজন, এইটার একটা প্যাকেটের ওজন বলে দিয়েছে 2.84 কিগ্রা। তাহলে আমি 12টা প্যাকেটের ওজন পেয়ে যাবো। এর সঙ্গে কত গুণ করলে 12টার ওজন পেয়ে যাবো? 12 এর সঙ্গে 12 গুণ করলে 12টার ওজন পেয়ে যাব। ঠিক আছে। তাহলে এটা গুণ করলে কত হবে দেখো? 34.08 এত কিগ্রা। এটা গেল 12টার ওজন পেলাম। এবার বলেছে বাক্স ও প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা। তাহলে এইটা 34.08 পেলাম। আর ধরো বাক্স, এখানে কিন্তু বাক্স, ধরো এইটা বাক্স, বাক্সটারও অল্প ওজন আছে, সেটা সমেত যদি ওজন করি সেটা হবে 36 কিগ্রা। এবার বলেছে বাক্সটার ওজন কত? তাহলে এইটা সমেত দুটো মিলে যেটা ওজন বেরিয়েছে 36 কিগ্রা, সেটা থেকে এইটা বাদ দিলে সেটাই বাক্সটার ওজন পেয়ে যাব। ঠিক আছে। এবার শুরু করা যাক। তাহলে 12টা চিনি প্যাকেটের লিখি, প্যাকেটের মোট ওজন সমান এইটা 2.84 ইন্টু 12 এত কিগ্রা সমান 34.08 এত কিগ্রা। বাক্স ও প্যাকেটগুলোর মোট ওজন সমান 36 কিগ্রা। অতএব বাক্সের ওজন কত হবে? এটা থেকে এটা বাদ, বাক্সের ওজন 36 বিয়োগ এইটা, 36 বিয়োগ 34.08 এত কিগ্রা। সমান বিয়োগ করো, করলে দাঁড়াচ্ছে 1.92 কিগ্রা। দেখে নাও। 1 বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসেব করি। সাতেরটা জাস্ট ঐকিক নিয়ম করলেই হয়ে যাবে। তাহলে দেখো, চালের পরিমাণের এত অংশের দাম 0.75 অংশের দাম 1800 টাকা, তাহলে 0.15 অংশের দাম কত? তাহলে 0.75 অংশ চালের দাম 1800 টাকা। এক অংশ চালের দাম, এটা থেকে এটা বিয়োগ ভাগ, আর 0.15 এত অংশ চালের দাম কী করবে? সে গুণ করে দেবো। 1800 গুণ 0.15 বাই 0.75 এত টাকা। এবার ক্যালকুলেশন করব। আচ্ছা, যেহেতু দশমিকের পরে দেখো দুটো ঘর আছে, এখানেও দশমিকের পরে দুটো ঘর আছে, দুটো অঙ্ক আছে, তাহলে দুটো দশমিক তুলে দেব। ঠিক আছে। এবার 15, 4 5 15 75, এটা মুছে দিই। এবার
5কে 18, 5 দিয়ে 18কে ভাগ করো, 5 3 15, 5 6 30, এটা একটা শূন্য বসলো লাস্টে, 360 এত টাকা। এটাই উত্তর, এখানেই উত্তর দিয়ে দিই। 8 দাগ, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। তাহলে অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছে, আমি ধরে নিচ্ছি মোটা এই দুটো মিলে মোট জমি, তার অর্ধেক মানে এটা এক মানে এইটুকু অর্ধেক ভাবছি, এই শুধু এইটুকু অর্ধেক করলাম জমির, অর্ধেকের 7/8 অংশ মানে 8 ভাগের 7 ভাগ, তাহলে অর্ধেকের 8 ভাগের 7 ভাগ, তাহলে 8টা ভাগ করি আগে, 4টে হলো, এই হচ্ছে 8টা ভাগ হলো। এর মধ্যে 8 ভাগের 7 ভাগ, 7/8 অংশ মানে 8 ভাগের মধ্যে 7 ভাগে দিয়ে দিয়েছে ভাইকে, তাহলে কত দিয়েছে, কোনটা দিয়েছে, এইটা দিয়েছে, এইটাও দিয়েছে, এইটাও দিয়েছে, এটাও দিয়েছে, এটাও দিয়েছে, এটাও দিয়েছে, আর এইটা দিয়েছে। দেখো 1 2 3 4 5 6 7, 7 ভাগ 8 ভাগের মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে পড়ে থাকলো কোন ভাগটা, এই ভাগটা। এবার বলছে বাকি জমি মানে এইটুকু ভাগ আর এইটা পুরোটা, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে। আচ্ছা 3 ছেলেকে সমান ভাগে, তাহলে এই ভাগের এই অংশটুকু আর এইটার ভাগ, এটাকেও আমি 8 ভাগে ভাগ করে নেব, 2, দেখো 1 2 3 4 5 6 7 8, 8 ভাগ হলো, আর এটা আর 1 ভাগ হলো, তাহলে কত ভাগ পড়ে রইলো, 9 ভাগ পড়ে রইলো। এটার মধ্যে এটা 8 ভাগ আর এইটুকু পড়েছিল 1 ভাগ, মানে মোট কত ভাগ পড়ে রইলো, 9 ভাগ। কতর মধ্যে, এটা হচ্ছে 8, এই ভাগগুলো মোট 8, মোট জমি 16 ভাগ ধরো, ঠিক আছে, 16 ভাগের মধ্যে 9 ভাগ পড়ে রইলো। এবার এই অংশটুকু 3 ছেলেকে ভাগ করে দিল, বা 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 9কে 3 16কে 3 দিয়ে ভাগ করো, 9/16 ইন্টু 1/3, 3 9 এত অংশ সমান 3/16 এত অংশ। আচ্ছা এটা আমি হিসেব না করে এই হিসেবটা করলাম, কত অংশ পেলো, হিসেব না করলে চিত্রের সাহায্যেও বলতে পারি। কি বলতে পারি, ধরো 1 2 3 4 5 6 7 8 9 ভাগ, 9 ভাগ 16 ভাগের মধ্যে 3 জন পেয়েছে, তাহলে একজন সমান যদি ভাগ পাই, একজন তাহলে 9 ভাগের মধ্যে 3টে ভাগ পাবে, 1টা 2টো আর 3টে, তাহলে মোট 16 ভাগ, তার মধ্যে 3 ভাগ পেয়েছে, এই হচ্ছে একজন ভাগে পাবে। বোঝা গেল না, ক্যালকুলেশন করে এটাই করতে পারবো আমরা পুরোপুরি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।